তো বেলডাঙ্গা বড় ভাইরাল, শুনছেন না? সবে মাত্র ভরতপুরের একজন নেতা এমএলএ হুমায়ুন কবির তার নাম, সে শুধু বলেছে যে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবে। শোনেন নাই আপনারা? যেই বলেছে বাবরি মসজিদ হবে, বাংলার মাটি থেকে আরম্ভ করে উড়িষ্যা, বিহার বেশ কিছু নেতাদের বড় চুলকানি শুরু হয়ে গেছে। তারা বলতেছে বাবরি মসজিদ কেন হবে? বাংলার মাটিতে একজন বিজেপির সভাপতি সৌমিত্র ভট্টাচার্য, সে বলছে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় তাহলে লালবাগের মসজিদ আর আদিনার মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হুমায়ুন কবির বলেছে শুধু বাবরি মসজিদ হবে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ বলতেছে মসজিদ কেন হবে? স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, আর স্কুল কলেজ করবে সরকার। যারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করলো জগন্নাথ মন্দির, তাতে অসুবিধা নাই। আর আমাদের মুসলমানদের একজন নেতা লিডার, সে বলেছে বাবরি মসজিদ হবে, তাতে এত কেন চুলকানি হয় বাবা? বলো মুসলমান, শিক্ষিত বন্ধুরা আমার, ভাইরা, আমি সেই দিন কাঁদি এলাকায় বলেছিলাম যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তো এইরকম মসজিদ তো প্রতিটা জেলায় জেলায় হওয়া দরকার। হুমায়ুন কবিরকে আমার তরফ থেকে 1 লাখ টাকা অনুদান দেবো ইনশাআল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবা জিরা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না? বলো, হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসার, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দিরা, আমার রাসূলকে যেন তোরা ভুলে যাবি না। আমার নবীর ইত্তেবা করে নে, আমার নবীর গোলামি করে নে। যে রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানেরা 3 বছর আমার নবীকে বয়কট করে দিল, তারপরেও কোনোদিন বাতিলের কাছে নবী আমার মাথা নত করলো না। ওই নবীকে মহব্বত করে নে। এ মুসলমান, কেমনে আমার রাসূলকে ভুলে গেলি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়ে বেঈমানরা অলিতে গলিতে মেরেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের খুঁটি চাপিয়ে দিল, তারপরেও নবী আমার করতে কালেমার দাওয়াত দিল, কখনো বেঈমানদের সামনে মাথা নত নবী করেন নাই। করেছে? আল্লাহর কালাম বলে আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। এ মুসলমান, নবী তোমাদের যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে দেয়, ছাড়তে বলে, তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো। সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে রে বান্দা, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি। কি গো, ভুলেছি না? ভুলি নাই। দেখেন না, গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করে, গরু ছাগল কুকুর বিড়ালকে পেশাব করে পানি নিতে হয় বাবা। গরু ছাগল কুকুর বিড়াল খাবার খায়, খাবার আগে কি বিসমিল্লাহ বলে খেতে হয়? গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? গরু ছাগল কুকুর বিড়াল বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, যেমন ইচ্ছা চাইবে পেশাব করবে, তাতে অসুবিধা? গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় কি ফরজ গোসল তারে করতে হয়? আরে ফরজ গোসল করতে হয় মুসলমানের ছেলেকে, পেশাব করে পানি নিতে হয় মুসলমানের বাচ্চাকে। আমরা সে রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এই তো দুর্গা পুজো গেল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে যেখানে আলু বড় বিখ্যাত। আলু, চন্দ্রকোনা। এক দাসের ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, ডবল এমএ করেছে। ওই ছেলের মনে বড় আশা, মনে বড় তামান্না।
পুজো আমি করব। বামুনটা তো জীবন ভর পুজো করে, টাকা দিয়ে আর বামুন ডাকবো না, পুজো এবার থেকে আমরা করব। দাসের ঘরের ছেলেটা মন্ত্রগুলো শিখেছে। সকালবেলায় পূজা মণ্ডপে বসে আছে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করে কি ব্যাপার? বলে পুজো করব। বলে বামন ছাড়া মন্দিরে উঠতে কেউ পারে না। দাস মানে নিচু জাত, নিচু জাতরা পুজো করতে পারে না, বেরিয়ে যাও। ঘাড় ধরে মন্দির থেকে বার করে দিল। এই ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে মসজিদের সামনে গেল। জুম্মার দিন ছিল। খোদার ঘর মসজিদে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, উঁচু নিচু কালো ফর্সা যায়, চাষি যায়, গরিব মানুষটা যায়, ফকির মানুষটা যায়। সবাই খোদার ঘর মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে। হিন্দু ঘরের ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে। মনে বড় চিন্তা হয়, হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আছে না নাই? হিন্দু ধর্মে কালো ফর্সা আছে, গরিব ধনী আছে, কিন্তু মুসলমান ধর্মে কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, এসবের কোনো ভেদাভেদ আছে বাবা? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 26 বছর বয়স, সুকুমার দাস। ওই ছেলেটা জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন। সর্বনাশ, হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বি? হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। কি গো, এই মোবাইল যে বড় বালা। কে? এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা দুই ছেলে রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত বাপ মায়ের মাথা নষ্ট, মাথা নিচু হয়ে গেল। আজকেই যখন এলাম তখন এক ভাই আমাকে বলছে, হুজুর একটু ঠাড়ো হয়ে দাঁড়ান তো। কেন? বলে আপনার সঙ্গে সেলফি তুলবো। দেখেন কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে। মানে মোবাইল নিয়ে সব, বাথরুমে যাবে তবু মোবাইল চাই, খাবার টেবিলে মোবাইল চাই। কে খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর? বাদ আছে নাকি এখন? হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর? আর মাস্টার ডাক্তার উকিল নেতা আর প্রফেসর মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। চলছে কি চলছে না বাবা? হজ করতে গেছে আর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে শুধু ছবি তুলছে, ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে হাজি হলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আয়, আছিলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে, আয় তার হাজিগিরি বার করে দেবো, আয় সেলফি হাজি। হে মুসলমান, কষ্ট নিও না। এ নওজোয়ান তরুণেরা, দুঃখ নিও না বাবা। 26 বছরের নওজোয়ান ছেলে বলল, হুজুর আমি কোরআন শিখবো, এটা মাদ্রাসার জালসা, তাই একটু কোরআন নিয়ে বয়ান করছি। কারণ মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। আপনার সন্তান, আপনার নাতি পোতা আলেমে দ্বীন হবে, সুন্নিয়তের সৈনিক তৈরি হবে। দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু চঞ্চল হয়,
কি গো, মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট টাইপের হয়। বাড়িতে 4টে ছেলে, যে ছেলেটা বদমাইশ বেশি হয় বলে মাদ্রাসায় যা, কোরআনের শীতল হাওয়া পেয়ে সৎ হয়ে আয়। আমিও এক সময় বদ ছিলাম, কিন্তু মায়ের বড় আশা ছিল আমার ছেলে যেন হাফেজে কোরআন হয়। এ মুসলমান, তবে সমাজে দেখবেন কিছু কিছু মানুষ থাকে মৌলভী সাহেবকে শুধু খোঁচা মারা, আছে না নাই বাবা? সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে ওই লোকটাই বলে হুজুর লয় খেজুর, হুজুর লয়। যার পিছনে নামাজ পড়ে সামনে গেলে সুনাম করে, আর পিছনে গিয়ে বদনাম করে। কি করে না বাবা? এক মুরব্বী মানুষ, কথায় কথা মনে পড়ে, এক মুরব্বী মানুষ, শুনছেন হযরত? এক মুরব্বী মানুষ, 60 বছর বয়স। 60 বছর মানে চাকরি আর নাই, চাকরি নাই মানে বউয়ের কাছে আর সম্মান নাই, ছেলেদের কাছে ভালোবাসা। যতদিন টাকা আছে ততদিন দেখবেন বিবি গায়ে হাত বোলাবে, ঘন ঘন পায়ে তেল দিয়ে দেবে, আর পকেটের গরম নাই, বিবিও আর গায়ে ঘাস দেয় না, আর বিবিও আদর করে না। ছেলে বাপ বলে আর ডাকবে, বলে বুড়ো কোথা ঘাড়ে মরে না বুড়ো, এ বুড়ো মরেও না, এ বুড়ো লড়েও না, শুধু কাশছে। কি বলো বলো বাবা? এ বাবাজিরা ভাইরা আমার, 60 বছর বয়স, মুরব্বী মানুষ, ওই কুয়াশে বাড়ি। আপনার গ্রামটার নাম জানো? পাঁচরা, এটাকে হেরামপুর। তো ওই কুয়াশে বাড়ি, 60 বছরের মুরব্বী পা পা করে এসে মাদ্রাসায় এসে, মাদ্রাসায় আছে মমিনুল সাহেব আছে, আর সব হযরতরা বসে আছে, ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। 60 বছরের মুরব্বী তখন মাদ্রাসার দরজার কাছে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম। ইমাম মাওলানা সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ, এ যা সালাম দিয়েছে, এ তো মনে হচ্ছে মক্কা মদিনা পৌঁছে যাবে। বলে কে বাবা? বলে চাচা হঠাৎ, বলে বাপ একটা প্রশ্ন নিয়ে এসছি বাপ। বলে বলো। বলে বাবা, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, মাদ্রাসায় এখন পা দিয়েছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। বলো তো হাফেজ সাহেব কতক্ষণ সময় লাগলো? যারা লেখাপড়া করেছে বাবা, ক্লাস 3 না হলে 4 একটা অঙ্ক আছে, অঙ্কের নামই হলো পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স যদি এত হয়, পুত্রের বয়স কত, একটা অঙ্ক আছে না নাই বাবা? তো এই 60 বছরের মুরব্বী এসে জিজ্ঞাসা করছে যে মাওলানা সাহেব, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, বলেন তো আমার বয়স কত? তো মাওলানা সাহেব সাদাসিধে মানুষ, তা বলে আপনার বয়স আপনি জানেন, এটা কোনো প্রশ্ন হলো? 8 বছরের ছেলে তালবিলি, নাকের পোঁটা, এটা পোঁটাই বলেন নাকি বলেন? নাকের সিকিন বলেন না, এই সিকিনটা মুছে নিয়ে বলছে হুজুর এই মুরব্বির উত্তরটা আমি দেবো। এ বাপ তুই পারবি দিতে? মাদ্রাসার তালবিলিম তো একটু বিচক্ষণ হয়। বলে বাপ দে। বলে চাচা আপনার প্রশ্নটা বলেন তো। বলে বাবা 2 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় সময় লাগে, আমার বয়স কত? তো মাদ্রাসার তালবিলিম তখন বলে চাচা আপনার বয়স এখন 7 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করে যে ছেলেটা যে বলল এ তো ঠিক কথাই বলেছে, আমার বয়স এখন 7 বছর, কিন্তু 8 বছরের ছেলেটা জানলো কি করে? বলে বাবা তুই তো মাদ্রাসার তালবিলিম বাবা, তা তুই কেমনে জানলি আমার বয়স এখন 60 বছর? এ বাবা সরে যা, এ বাবাজি বাবা। তো মুরব্বী জিজ্ঞাসা করছে বাপ তোর বয়স এখন এই কচি ছেলে, তুই 8 বছরের নাবালক, তুই কেমনে জানলি আমার বয়স 60 বছর? বলে চাচা কিছু মনে করিয়েন না। বলে না বাপ বল না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলেন না, কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? হাফ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছরে আধ পাগলা হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলেন তো কত হবে?
হ্যাঁ 60 বছর। তো এই মুরব্বী তখন চিন্তা করে সব জায়গায় পাকামো করা যাবে, মাদ্রাসা তালবিলিমদের সাথে পাকামো করা যাবে। মাদ্রাসা হলো জ্ঞানের ভান্ডার, যেখান থেকে মানুষ তৈরি হয়, এটা এক কারখানা। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, এ যুবক ভাইরা, খুব মন দিয়ে শোনো বাবা, তোমাদের জন্য ওয়াজ। নওজোয়ান যুবক যারা, 26 বছরের ছেলে সুকুমার দাস ইমাম সাহেবকে বলে, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দু ছেলে কোরআন পড়বি বাবা? এক কাজ কর, পেশাব করে পানি নে, আর রাতের বেলায় আই বাবা, গোসল করে আসবি, পাক পবিত্র হবি। কারণ কোরআন পড়বে তো, না পাক অবস্থায় ছোঁয়া। ঈশা নামাজ বাদ, গরমের মৌসুম ছিল, রাতের বেলায় গোসল করে দৌড়ে এলো, ইমাম সাহেবের পাশে এসে বসলো। ওই ছেলেটা 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে যায়। হিন্দু সমাজের মানুষেরা বলল, এই ছেলে মুসলিম ঘেঁষা, রাতের বেলায় নাকি কোরআন পড়তে যায়, এই ছেলেটাকে এলাকায় রাখা যাবে না। পঞ্চায়েতে বসে গেল, এলাকার নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, কারণ কোরআন পড়েছে। নদিয়া জেলার হরিণঘাটার এক এমএলএ, আগে বাউল গান করতো, কবি গান, এখন বেটা এমএলএ হয়েছে, নাম তার অসীম সরকার। ও শয়তান বলছে যে কোরআনকে আগে বয়কট করতে হবে। শোনেন নাই আপনারা? শুনবেন কি করে? মুর্শিদাবাদে বাস করছেন, ঘোরেন না, দেখেন না, খবর একটু নেন যা চলছে দেশে। কোন নেতা বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও, আবার কোন নেতা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি চালাও, আবার কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও, চলে যাক গুলিস্তান, আর না হয় চলে যাক পাকিস্তান। তোর বাপের দেশ, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজ জালিমদের দেশে কেন ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশ কারো বাপের নাকি? জোরে বলেন তো নারায়ে তাকবীর। ও বাবা, মুসলমানের এই আওয়াজ, জোরে বলো নারায়ে তাকবীর। পিছনের লোকরা তো বলে না, মনে হচ্ছে মুখ টিপে ধরে আছে, খৈনি ভরে আছে। সকলে মহাব্বতের সঙ্গে বলা লাগবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, दीन इस्लाम, मसलाके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ভয় টয় লাগছে না তো? চলবে বাবা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা সুকুমার দাস, নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, শত শত মানুষ দেখছিল। বলে, মুসলমান হবি নাকি বাবা? কেন কোরআন পড়িস? বলে, আমি দয়ার নবীকে বড় ভালোবেসেছি। কেন বাবা? হিন্দু ঘরে জন্ম নিয়ে নবী নবী করছিস?
ওই সুকুমার দাস 26 বছরের ছেলে বলল, বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, আর বেদ পুরাণে দেখলাম নবীজির গুণগান। ইন্দ্রজোনা উপস্রত নামে নরসাংসা ভবিষ্যতে, ও নমো আদম নামে পারা, আদম নামে রহিমা, ইথং কৌলগাত প্রায় জানিসু পর ধর্মনে, ধর্মত্তনাই সাথে ন ভাগবান বতরিষ্যতে।